সরকারি টাকা কি করে বেসরকারি নার্সিংহোমে যাবে, কি করে কর্পোরেট হাসপাতালে যাবে, তার জন্যে কিন্তু পুরনো শুভেন্দু যে ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্যসাথীর পক্ষে, সেই শুভেন্দু নতুন ক্যাবিনেটে বসে আয়ুষ্মানের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এখন অবধি আমরা দেখছি যে বেসরকারি হাসপাতাল কি করে সরকারি টাকা পাবে, যে যতটা তৎপরতা এই নতুন সরকার দেখিয়েছে, সরকারি হাসপাতাল সরকারি টাকা পাবে সেই তৎপরতা কিন্তু লক্ষ্য করা যায়নি। গোটা ভারতবর্ষের মধ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে টুটি চেপে মেরে ফেলার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার ধারাবাহিকতা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করেছিল স্বাস্থ্যসাথী করে। আর আমরা দেখলাম কি করে সরকারি হাসপাতাল হাল থেকে বেহাল হতে হলো। সেই একই পথে শুভেন্দু চলছে। সাধারণ মানুষ কার্ড ব্যবহার করুক অর্থাৎ সরকারি ব্যবস্থা ব্যবহার করুক, ভোগান্তি ওদের কপালে লেখাই আছে। তৃণমূলের আমলে মানুষ দেখেছিল স্বাস্থ্যসাথী, এখন বিজেপির নতুন প্রতিশ্রুতি আয়ুষ্মান ভারত। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ফুয়াদ হালিম, কথা বলবো। স্যার, এই যে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত, দুটির পার্থক্য কি প্রথমত? দ্বিতীয়ত মানুষের সুবিধা আপনি এতদিন দেখেছেন, যারা যারা সুবিধা পেয়েছেন, এখন মানুষ কতটা সুবিধা পাবে বলে আপনি মনে করছেন? দেখুন, স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত তার মধ্যে কোনো ফারাক নেই। মানে স্বাস্থ্যসাথী যদি পুরনো মত থাকে, তাহলে আয়ুষ্মান ভারত নতুন বোতল। মোদ্দা কথা হলো যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, যেটা তৃণমূল আমলে, আমি শুধু একটা পদ বলছি, সুইপারদের পদ শূন্য এখন আছে 65%। ফলে সেটা পূরণ করার জন্য নতুন সরকারের কোনো হেলদোল দেখছি না। কিন্তু সরকারি টাকা কি করে বেসরকারি নার্সিংহোমে যাবে, কি করে কর্পোরেট হাসপাতালে যাবে, তার জন্যে কিন্তু পুরনো শুভেন্দু যে ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্যসাথীর পক্ষে, সেই শুভেন্দু নতুন ক্যাবিনেটে বসে আয়ুষ্মানের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। ফলে সরকারি টাকা বেসরকারি মুনাফার জন্য ব্যবহৃত হবে। নরেন্দ্র মোদী যে আঙ্গুলি হেলনে গোটা ভারতবর্ষের মধ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে টুটি চেপে মেরে ফেলার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার ধারাবাহিকতা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করেছিল স্বাস্থ্যসাথী করে। আর আমরা দেখলাম কি করে সরকারি হাসপাতাল হাল থেকে বেহাল হতে হলো। সেই একই পথে শুভেন্দু চলছে। এটা অবাক করার কিছু নেই। কোনো জিনিস নতুনভাবে ঘটবে না। আমরা আশা করছি এই সরকার অন্তত যে শূন্য পদ পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, 10.5 লক্ষ সরকারি চাকরি শূন্য হয়ে পড়ে আছে। ম্যালেরিয়ার জন্যে কে তেল দেবে এলাকার মধ্যে, কে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মুখের মায়েদের সেবা দেবে, কারা নবজাত শিশুদেরকে টিকা দেবে, কোন চিকিৎসক সুপার স্পেশালিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে বসে একজন পেশেন্টের বুকে স্টেথোস্কোপ বসিয়ে প্রেসক্রিপশন করবে, সেই জায়গাগুলো আলোচনা না আসলে স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত সেই একই অবস্থাতে মানুষকে ফেলে দেবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল ভুলিয়ে রাখা। যেই জিনিসটা মোদি চেষ্টা করছে সাধারণ মানুষকে ভুলিয়ে দেওয়া, সেই পর্যায়ে রয়ে যাবে। সরকারি হাসপাতালে একাধিক দুর্নীতি আমরা দেখেছি তৃণমূল আমলে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বারংবার আপনিও বললেন বেসরকারি হাসপাতালের দিকে ঝোঁকা, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি জিনিস বেসরকারিভাবে বিক্রি করে দেওয়া, এই যে দুর্নীতি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে আরজিকরের মতো একটি ঘটনা, এটির পুনরাবৃত্তি কি এই সরকারের আমলে হবে বলে আপনি চিকিৎসক হিসেবে মতামত দিচ্ছেন? এবং এই সরকারটা নতুন সবে গঠন হয়েছে, তার প্রাথমিক সিদ্ধান্তর মধ্যে নতুন কিছু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। ফলে আমরা আশা করব পশ্চিমবাংলার মানুষ, সরকার বিজেপির নতুন গঠন করেছে, তারা নির্বাচনের আগে যেই কথাগুলো বলেছিল, সেই প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করার এমনি একটা সাংঘাতিক ফারাক আমরা দেখতে পাচ্ছি। সেটা অন্নপূর্ণা ভাণ্ডার এবং অন্যান্য ক্ষেত্রে ইতিমধ্যেই সামনে চলে এসছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এখন অবধি আমরা দেখছি যে বেসরকারি হাসপাতাল কি করে সরকারি টাকা পাবে, যতটা তৎপরতা এই নতুন সরকার দেখিয়েছে, সরকারি হাসপাতাল সরকারি টাকা পাবে সেই তৎপরতা কিন্তু লক্ষ্য করা যায়নি। ফলে সাধারণ মানুষ যারা গ্রামেগঞ্জে থাকে, তাদের জেলা সদরে গিয়ে বেসরকারি নার্সিংহোম থেকে পরিষেবা নেওয়া থেকে ওদের পাশের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, যেখানে শয়ে শয়ে মানুষ পরিষেবা নেয়, সেখানে কি হবে
এই সরকারকে স্পষ্টীকরণ করতে হবে। আমি বলবো না ইট ইজ আর্লি ডেজ, এই কারণে কেন ইতিমধ্যে গোটা ভারতবর্ষের মধ্যে বিজেপি যা করেছে, মধ্যপ্রদেশে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে, রাজস্থানে হচ্ছে কম দামে ওষুধ যেটা সাধারণ মানুষ পেত তার যে অবস্থা করে দিয়েছে, এবং ইউপিএ 1-এর সময় জনঔষধি প্রকল্প সাধারণ মানুষকে কম টাকায় হচ্ছে ওষুধ পৌঁছে দেওয়া যে প্রকল্পগুলো চালু হয়েছিল তার নামকরণ নতুন করে দিয়ে তার হচ্ছে প্রসারকে যেভাবে সংকুচিত করেছে কেন্দ্র সরকার, সবটাই মিলিয়ে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যের অধিকার, মৌলিক অধিকার, এই লড়াই সংগ্রামটা কিন্তু হচ্ছে গড়ে তুলতে হবে। এই সরকার আগের সরকারের মতন এবং কেন্দ্র সরকারের মতনই হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে নতুন কিছু দৃষ্টিভঙ্গি আনবে, এটা আমি মনে করছি। আপনি বহু দেশ ঘুরেছেন, সেখানে আয়ুষ্মান ভারত কতটা প্রযোজ্য, যেটা দেখে পশ্চিমবঙ্গ তার মডেল তৈরি করতে পারবে? দেখুন, পৃথিবীর মধ্যে 3 রকমের দেশ আছে। এক রকমের দেশ যেটা বেশিরভাগ উন্নয়নশীল দেশ আছে, সেখানে স্বাস্থ্যকে কিন্তু বেসরকারি ক্ষেত্রে অ্যালাউ করা নেই। যেমন আপনি দেখবেন ইংল্যান্ড আছে, ইউরোপ আছে, ইনফ্যাক্ট স্পেন, যার একটা বেসরকারি চিকিৎসা ব্যবস্থা ছিল, স্বাস্থ্য ব্যবস্থা ছিল, কোভিড কালে তার সরকারিকরণ করা হলো। দ্বিতীয় হচ্ছে যেখানে পুরোপুরি হচ্ছে বেসরকারি হাতে, যেমন ইউএসএ এই মুহূর্তে যখন আমরা কথা বলছি প্রায় 80,000 নার্সিং স্টাফ স্ট্রাইকে রয়েছে। তাদের চিকিৎসকরা যা একটা উবার অ্যাপের মধ্যে থেকে শিফটগুলো যে সব থেকে কম দাম কোট করবে সেই চিকিৎসককে হচ্ছে নিয়োগ করা হবে, এমন করতে গিয়ে একটা আইসিইউতে একটা ভেন্টিলেশনের পেশেন্টকে দেওয়ার ক্ষেত্রে যেই চিকিৎসক ওই উবার অ্যাপে হচ্ছে কলটা পেয়েছিল, সেই নার্সিংহোম না চেনার ফলে না পৌঁছতে পারলো টাইমে, হাসপাতালটা খুঁজছিল, সেই তার মধ্যেই ওই পেশেন্টটা মারা গেল। যে ঘটনাগুলো ঘটছে আমেরিকা, ভয়াবহ অবস্থা, সম্পূর্ণ বেসরকারিকরণ। এবং তৃতীয়, আমাদের দেশের মধ্যে অর্ধেক সরকারি অর্ধেক হচ্ছে বেসরকারি। সেখানে এই যে মিশ্র অর্থনীতির যে প্রভাবটা রয়েছে তার কুফল হচ্ছে মানুষকে ভোগ করতে হচ্ছে। কি আয়ুষ্মান ভারত, কি স্বাস্থ্যসাথী, আপনি কার্ড নিয়ে কিন্তু রাত্রে 8টার পরে কোথাও ভর্তি হতে পারবেন না। আপনাকে বলে দেওয়া হয় কি আপনি আগে ডিপোজিটটা দিন, কাল সকালে যখন ডিপার্টমেন্ট খুলবে তখন কার্ডের আপনার কি অবস্থা আছে দেখে আমরা বলবো। কোথায় কোথায় হচ্ছে অপারেশন করতে গিয়ে বলে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী যা বরাদ্দ সেটা দিয়ে হচ্ছে কিন্তু অপারেশন হবে না, আপনাকে বাড়তি কতগুলো যেটাকে আমরা পেমেন্ট বলি, বেআইনিভাবে টেবিলের তলায় সাধারণ মানুষকে হচ্ছে প্রতারিত করে বলা হচ্ছে সব পরিষেবা পাওয়া যাবে। কি আয়ুষ্মান, কি স্বাস্থ্যসাথী, পেমেন্ট কিন্তু হচ্ছে এই কার্ডের একটা বাস্তবতা হয়ে গেছে, শুধুমাত্র পশ্চিমবাংলা নেই, গোটা ভারতবর্ষের মধ্যে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কারচুপি, সরকারি টাকা বেসরকারি খাতায় হস্তান্তর করা, এর হচ্ছে কুফল যেমন হচ্ছে বিভিন্ন কার্ড নিয়ে সাধারণ মানুষ তারা ভোগান্তি ভুগছে। পাশাপাশি সরকারি হাসপাতালকে যে বলিষ্ঠ করার যে টাকাটা ওই দিকে চলে গেল, সরকারি হাসপাতালগুলো আস্তে আস্তে কিন্তু ঢুকছে এবং সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে এবং সরকারি হাসপাতালকে যা পরিষেবা দেওয়ার কথা, যেটা হচ্ছে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেই পরিষেবাগুলোও কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। নেট রেজাল্ট, সাধারণ মানুষ কার্ড ব্যবহার করুক অর্থাৎ সরকারি ব্যবস্থা ব্যবহার করুক, ভোগান্তি ওদের কপালে লেখাই আছে। তাহলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত কি করবে, বা তাদের কি পরিণতি, বা তাদের কি উপায় নিজেদেরকে সঠিক পথে চালনা করার জন্য? দেখুন, সাধারণ মানুষ সরকারি পরিষেবার যেটা পাওয়ার কথা সেটা না পেয়ে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ জন্মাচ্ছে। এর ফলে হচ্ছে বিজেপি যে কৌশল করেছে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম পাল্টে দিয়ে তাকে আরোগ্য মন্দির করে দিয়েছে। মন্দিরে আপনি ধ্যান করতে যান, আপনি পুজো করতে যান, মন্দিরে ডেপুটেশন দেওয়া, মন্দিরের অধিকারের লড়াই করা, এই নামকরণের মধ্যে থেকে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে যে ষড়যন্ত্র রচিয়ে দিয়েছে তার কিন্তু হচ্ছে যে চুরিটা পরিষ্কার ধরা যাচ্ছে। তারা মানুষকে পরিষেবা দিতে চাইছে না, মানুষকে জাগ্রত হতে হবে। আমাদের ভারতবর্ষের সংবিধানের মধ্যে স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার করতে হবে, এই মানে দৃষ্টিভঙ্গিতে মানুষকে আন্দোলিত হতে হবে। আমরা লাল ঝান্ডা থেকে হচ্ছে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছি, যেমন শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করতে হবে, যেটা সুপ্রিম কোর্ট হচ্ছে 2004 সালে স্বীকৃতি দিল, যেটা পশ্চিমবাংলায় 1977 সাল থেকে অবৈতনিক শিক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অবধি দেওয়া হয়েছিল। সেই জায়গাটাকে হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটাতে হবে, মানুষকে জাগ্রত হতে হবে, তাদের নিজের অধিকারের সম্বন্ধে তাদের হচ্ছে সচেতন হতে হবে এবং সরকার
স্বাস্থ্য দেবে, যেমন পৃথিবীর হচ্ছে 90% উন্নয়নশীল দেশ দিচ্ছে, সেই দৃষ্টিভঙ্গিটা ভারতবর্ষের মধ্যে কায়েম করতে হবে। মাঝারি গোছের দেশ যেমন চায়না আছে, কিউবা আছে, তারা তো দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এই মিশ্র পরিকাঠামোর মধ্যে কেরালা তো একেবারে হচ্ছে চোখে আঙুল দিয়ে বিদেশকে দেখিয়ে দিচ্ছে, শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয়, যে কী করে হচ্ছে একটা কমিউনিস্ট নেতৃত্বাধীন একটা সরকার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অভিনব ভূমিকা পালন করতে পারে।